এদিকে সিলেট ও ময়মনসিংহ মেডিকেলে আজ হামের উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানবো। ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস আহমেদ, আমরা দেখতে পাচ্ছি যে হাম উপসর্গে শিশু মৃত্যুর হার কিন্তু বেড়ে চলেছে। চিকিৎসকরা এ বিষয়ে কি বলছেন এবং হাসপাতালে এখন কত রোগী ভর্তি আছেন? লিলিয়া একদিনে সর্বোচ্চ 40 শিশু হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। অর্থাৎ এই আইসোলেশন ওয়ার্ডটিতে 94 শিশু চিকিৎসা সেবা নিচ্ছেন এবং চিকিৎসকরা বলছেন যে হাম একটি ছোঁয়াচে রোগ হয়, এই রোগ কিন্তু দ্রুত ছড়াচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষ অর্থাৎ পরিবার স্বজন যারা রয়েছেন তাদেরকে কিন্তু সচেতন হতে হবে এই রোগ নিয়ন্ত্রণে, কিন্তু সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ তারাও বলছেন যে তাদের সীমিত জনবল সংকটের মধ্য দিয়ে তারা তাদের যে সেবা কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই বিষয়টি বলছিলেন। আমরা রোগী স্বজন যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন যে আজকে একেবারেই হাম আইসোলেশন ওয়ার্ডটিতে তারা কিন্তু গাদাগাদি করে ভর্তি হচ্ছেন এবং অনেকেই বেডে সিট না পেয়ে তারা কিন্তু মেঝেতে শুয়ে কিন্তু তারা চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাদের একটি অভিযোগ রয়েছে, অর্থাৎ তারা এই ওয়ার্ডে এসে কিন্তু তারা পর্যাপ্ত ওষুধ না পাওয়ার একটি অভিযোগ করেছেন এবং চিকিৎসকরা বলছেন যে তাদের বরাদ্দ অনুযায়ী যে পরিমাণ ওষুধ সহায়তা দেওয়া যায় সেটি কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। সেই বিষয়টি চিকিৎসকরা আমাদেরকে বলেছেন। অর্থাৎ আমরা দেখেছি একেবারেই এখানকার শিশুদের স্বজন যারা রয়েছেন তারা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন, যেহেতু মৃত্যুর মিছিল কিন্তু এই হাম আইসোলেশন ওয়ার্ডে দীর্ঘ হচ্ছে। অর্থাৎ গত 17 মার্চ থেকে এই পর্যন্ত 27 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে এই ওয়ার্ডটির প্রত্যেকটি রুমে রুমে কিন্তু যে মৃত্যুর আতঙ্ক সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে এবং উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে স্বজনরা রয়েছেন এবং করোনার কাছে প্রার্থনা করছেন। সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তাদের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি কিন্তু প্রতিনিয়ত বেড়ে চলেছে এবং চিকিৎসক যারা আছেন তারা কিন্তু শিশুদের দ্রুত সুস্থ করার লক্ষ্যে তারা কাজ করছেন, সেই বিষয়ে কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে রোগের চাপ বাড়লেও তারা সীমিত জনবলের মধ্য দিয়ে তাদের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড থেকে সর্বশেষ। ইলিয়াস আহমেদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ।